بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সৌদি আরব থেকে আমাদের এক বোন মহান রব্বুল আলামিনকে দেখা সংক্রান্ত বুখারী শরীফের একটি হাদিস সম্পর্কে জানতে চেয়েছেন। সম্মানিত বোন, এই হাদিসটি সহিহ, যেটি সহিহ বুখারীতে কিতাবুত তাওহীদ অধ্যায়ে ৭৪34 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে কুন্না জুলুসান ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলাম। ইয নাযারা ইলাল কামার লাইলাতুল বদর, এমত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে বললেন যে ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কবর, তোমরা অচিরেই অতি সত্বর তোমাদের প্রতিপালক আল্লাহকে দেখতে পাবে, যেমন নাকি এই পূর্ণিমার রাতের চাঁদকে তোমরা দেখতে পাচ্ছ। লা তুদাম্মুনা ফি রুয়াতিহি, এবং সেটাকে দেখতে তোমাদের কারো কোনো কষ্ট হচ্ছে বা হবে না বা হচ্ছে না, মানে আল্লাহকে দেখতে কারো তোমাদের কোনো কষ্ট হবে না। ফাইন ইসতাতা'তুম আল্লা তুগলাবু আলা সালাতিন ক্বাবলা তুলু'িল ফজর ক্বাবলা গুরুবিশ শামস ফাফআলু, সুতরাং তোমাদের সাধ্যপক্ষে তোমরা সূর্য উঠার আগে যেটা ফজরের নামাজ এটা, এবং সূর্য ডুবার আগে যেটা আসরের নামাজ, এই দুই নামাজকে তোমরা সুসম্পন্ন করার চেষ্টা করো, এটা যেন তোমাদেরকে ব্যর্থ করে না দেয়। তো এই হাদিসটি সংক্রান্ত সম্পর্কে যে কথা, সেটি হলো যে এই হাদিস সহিহ বুখারী মুসলিমে বর্ণিত রয়েছে আব্দুল্লাহ বিন জারির থেকে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে আল্লাহ রব্বুল আলামিনকে আমরা দেখতে পারবো যেমন নাকি পূর্ণিমার রাতের চাঁদকে দেখতে কারো কোনো কষ্ট হয় না, ওইরকম আল্লাহ রব্বুল আলামিনকে দেখতে কারো কোনো কষ্ট হবে না। আল্লাহর কাছে কামনা করি, হে আল্লাহ, তুমি তোমার দিদার আমাদের সবাইকে লাভ করার তৌফিক দাও, তোমাকে দেখার তৌফিক দাও, বলুন আল্লাহুম্মা আমিন। এখানে একটি কথা, সেটা হলো মোমেনগণ, কাফেররা আর নয়, মোমেনগণ আল্লাহ রব্বুল আলামিনকে কিয়ামতের দিন দেখতে পারবেন, তাতে কোনো সন্দেহ সংশয় নেই। এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদাই হলো এটা। এজন্য আউনুল মাবুদে বলা হয়েছে যে তোমরা কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিনকে অবশ্যই দেখবে, এবং তাতে কোনো প্রকার কষ্ট বা মানে দুঃখ বা বিশেষ করে সেখানে কোনো প্রকার সমস্যা হবে না, কোনো ভিড় হবে না, যে আল্লাহকে দেখতে যে কোনো ভিড় এমন হবে না, বরং চাঁদকে দেখতে যেমন কোনো ভিড় নেই, এরকম আল্লাহ রব্বুল আলামিনকে দেখতে কোনো ভিড় হবে না। এবং এখানে আরেকটি কথা, সেটি হলো যে এই আল্লাহ রব্বুল আলামিন দিদার লাভের জন্য এখানে একটি আমলের কথা উল্লেখ করা হলো, সেটি হলো যে তোমরা যদি সাধ্য মতো চেষ্টা করো যে তোমরা যেন এই দুই নামাজকে ব্যর্থ না হও, দুই নামাজ পড়তে যেন তোমরা গাফেলতি না করো, দুই নামাজটাকে তোমরা মূল্যায়ন করো। আর সেটা হলো কি, সেটা হলো যে তোমরা বিভিন্ন ঘুমের কারণে, ব্যস্ততার কারণে, অন্য কাজের কারণে তোমরা এই দুই নামাজকে যেন বাদ না দাও। সেটা হলো ফজরের নামাজ আর আসরের নামাজ। এই সময় মানুষ অনেকে ঘুমিয়ে থাকে এবং অনেক আসরের সময় অনেকে ব্যস্ত থাকে, যার কারণে এই সালাতে তারা আসে না। আর এই দুই সালাতেই কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতারা পালা বদল করেন। অর্থাৎ যে সমস্ত ফেরেশতারা রাতে পাহারা দেয় তারা আসরের সময় আসেন, আবার যে সমস্ত ফেরেশতারা দিনে পাহারা দেন তারা ফজরের সময় আসেন। একদল ফেরেশতা আর একদল ফেরেশতা আসা যাওয়ার মধ্যে, এই সময় যদি আপনি সালাতের মধ্যে থাকেন, বিশেষ করে জামাতের মধ্যে পুরুষরা তারা যদি জামাতের সালাতে ব্যস্ত থাকে এবং মহিলারা বাসায় নামাজে ব্যস্ত থাকে, অর্থাৎ এই সময় যদি নামাজ পড়ে, তাহলে এই আমলটির মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনকে দেখা সহজ হয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিনকে দেখা সহজ হয়ে যাবে। এই জন্য সালাতের গুরুত্ব অপরিসীম। কুরআনুল কারীমে আরেকটি আয়াতে আল্লাহ বলছেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতুল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, তোমরা সমস্ত নামাজকে সংরক্ষণ করো, বিশেষ করে মধ্যবর্তী নামাজ। আর মধ্যবর্তী নামাজ বলতে আসরের নামাজ আর ফজরের নামাজ সংক্রান্ত আরও একটা হাদিসে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে
যে ব্যক্তি মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো, বিশেষ করে জামাতে কেউ যদি পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবেন, সারাদিন তাকে হেফাজত করবেন। কাজেই এই হাদিস থেকে যেটা বোঝানো হয়েছে যে আমরা যাতে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার যে স্বাদ আমাদের আকাঙ্ক্ষা রয়েছে, আর সেজন্য অবশ্যই এই ফজর এবং আসরের সালাতকে এবং অন্যান্য সকল নামাজকে আমরা যাতে হেফাজত করি। আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক আমাদের সবাইকে দান করুক, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।